একজন প্রশ্ন করেছেন, ম্যারেজ ভিজিটর ভিসাতে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন? ওয়েল, যদি আপনি ম্যারেজ ভিজিটার ভিসায় এপ্লাই করতে চান, অর্থাৎ ইউকেতে আসতে চান, অর্থাৎ যদি আপনার হবু ওয়াইফ অথবা হাজব্যান্ড যিনি ইউকেতে আসেন তার সাথে এসে তাকে ইউকেতে যদি আপনি বিয়ে করতে চান, এই ব্যাপারে আপনি যে অ্যাপ্লিকেশন করতে পারেন বা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করতে পারেন, এটা করে ম্যারেজ ভিজিটর ভিসা। এই ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার এজ দেখাইতে হবে 18 অ্যাবাভ, এবং আপনাকে দেখাইতে হবে যে আপনার যে আসতেছেন ওটা পারপাসটা কি। আপনি কি এসে বিয়ে করবেন নাকি অলরেডি নোটিশ দিতে আসবেন, মানে বিয়ের জন্য নোটিশ দেওয়া যেটা ইউকেতে প্রথমে দিতে হয়, নাকি আপনি ওই রেজিস্টার করতে আসবেন। অর্থাৎ প্রথমত এই ইউকেতে নিয়ম আছে, আপনি যদি ভিজিট ভিসা করতে চান তাহলে প্রথমে নোটিশ দিতে হয়, তারপরে রেজিস্টার করতে হয়। তাহলে এর কোনো একটা পারপাসে আসতেছেন কিনা ওটা আপনাকে, অথবা সিভিল পার্টনারশিপ রেজিস্টার করতে আসতেছেন কিনা। তো এই জন্য আপনি 6 মান্থের অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রুফ অফ রিলেশনশিপ তাকে অবশ্যই প্রুভ করতে হবে, অর্থাৎ এস্টাবলিশ করতে হবে। সেটা হলো যে এখন ইউকেতে তার পার্টনার থাকে, তার সাথে কি প্রুফ দেখাইতে পারে, সে দেখাইতে পারে তার সাথে কমিউনিকেশন হচ্ছে কিনা, নিয়মিত হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ফেসবুক চ্যাটিং, অথবা তাদের একসাথে ছবি আছে, কোথাও ভিজিটিং ছবি, বিভিন্ন ছবি আছে কিনা, অথবা তাদের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে তার সার্টিফিকেট গুলো দিতে পারে। তো এইটাকে বলে প্রুফ অফ আপনার রিলেশনশিপ। তো এরপর দেখাইতে ফাইন্যান্সিয়াল এভিডেন্স অ্যাজ ইউজুয়াল, তাকে দেখাইতে হবে তার বাংলাদেশে বা যে দেশ থেকে সে আসবে ওখানে তার ফাইন্যান্সিয়াল সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি আছে, 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, এবং তার যে মানি আছে তার সোর্স দেখাইতে হবে, এবং সে যখন অ্যাপ্লাই করবে তাকে ওই অ্যাজ ইউজুয়াল প্রুভ করতে হবে যে তিনি ভিসা শেষ হওয়ার আগে সে বাংলাদেশে ব্যাক করবে, অর্থাৎ ভিজিট ভিসা এসে বিয়ে রেজিস্টার করে বা বিয়ের নোটিশ অফ ম্যারেজ দিয়ে অথবা বিয়ে করে তিনি দেশে ফেরত যাবেন, এটা তাকে কনফার্ম করতে হবে। এটা যদি প্রুভ করতে পারে তার ভিসা দিয়ে দেবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট না, এটা খুবই সহজ বিষয়। তবে এটার জন্য তাকে অবশ্যই কোনো ভালো বিজ্ঞ এক্সপার্ট বা লয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করা উচিত। ধন্যবাদ।